Hi everyone, welcome back to Live on Books. I hope you guys are doing fine. তো আজকে ক্লিপটা একটু অন্যভাবে শুরু হলো কারণ দিনটাও একটু অন্যভাবে শুরু হয়েছে। আজকে ভার্সিটি যাবার আগে আমার হাতে একটু সময় ছিল, তো আমি নাস্তা করবার সময়টাতে আন্দালি ব্রাশদের মোনালি বইটা খুলে পড়ছিলাম, যেই জন্য আমার মুখে এত খুশি আর কি হাসছিলাম। তো এটার পরে আমার ছোট্ট কাজিন উপরে আসছিল, তো ওর সাথে একটু 10-15 মিনিট খেলাধুলা করে আমি ভার্সিটির জন্য রেডি হয়ে যাই। ভার্সিটি যাবার জন্য আমি আসলে কি আর বলবো, হাতে আমার বইটা ক্যারি করতে দেখছেন, সেটা রুমালি বই। এটা আমি আগেই পড়েছি, বাট ক্যারি করছিলাম কারণ ব্যাগটা অনেক ভার হয়ে গিয়েছিল, সো আমি হাতে ওইটা ক্যারি করছিলাম। আর এই দিক দিয়ে উঠতে আমার খুব মজা লাগে। এটা হচ্ছে হুইল চেয়ার যাদের আছে আর কি, যাদের সাপোর্ট লাগে ওদের নামার জন্য ব্যবস্থা, বাট আমার এই দিক দিয়ে উঠতে খুব মজা লাগে। তো যাই হোক, এটা আর্টস ফ্যাকাল্টি যেখানে আমাদের ক্লাস হয় 6 তলায়। সো এই দিক দিয়ে আমরা আর কি যাচ্ছিলাম। তো ক্লাস শেষে আমরা নীলক্ষেতে যাওয়ার প্ল্যান করেছিলাম, যদিও এটা নীলক্ষেত থেকে ফেরার ক্লিপ, বাট আমি দেখাচ্ছি আমরা কোথায় কোথায় গিয়েছি। তো বরাবরের মতোই আমি আবার সেই ম্যাগাজিন গলিতে চলে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম ব্লু সিস্টার্স দেখাচ্ছে একটা মামা। এই দোকানটার কথা আমি একটু পরে আবার বলবো। এদের এখানে আপনারা অনেকগুলো ট্রেন্ডিং বই পেয়ে যাবেন, বইগুলোর প্রিমিয়াম কপি ছিল, বেশ ভালো প্রিন্ট ছিল। আর অ্যাজ ইউজুয়াল আমরা দুজন মিলে কথাবার্তা বলছিলাম কোন বইটা নেওয়া যায় না নেওয়া যায়। যদিও এবার আমি এই দোকান থেকে বই নেই, বাট আমি যেই বইটার খোঁজে এই দোকানে গিয়েছিলাম, মামা বলেছে যে একদিন পরে গেলে সেই বইটা পাওয়া যাবে। বইটা বেসিকলি ছিল প্রাজাক্তা কলির একটা বই, টু গুড টু বি ট্রু। আমরা যারা অনেক দিন ধরে তাকে ফলো করি, আমাদের সবার মনে হয় তার একটা বই পড়ার ইচ্ছা আছে। সো এরপর যে দোকানটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট দোকান নীলক্ষেতের। এই দোকানটাতে পুরাতন বই পাওয়া যায়। আমি অনেক পুরাতন বই কিনি, সো যদিও ইদানিং কেনা কমে গিয়েছে, তারপরেও আমি যতবারই যাই এই দোকানটায় স্পেসিফিকলি একবার ঢু মেরে আসি। এই দোকানগুলো স্পেসিফিকলি ম্যাগাজিন গলি দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন, এখানে অনেক ধরনের ম্যাগাজিনসও পাওয়া যায়। তারপরে আমরা দুজন মিলে একটু খাওয়া দাওয়া করলাম। ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন, সো ওর এখানে দেখে আপনি বুঝতে পারতেছেন এগুলো অনেক ওভার হাইপড খাবার দাবার, বাট আসলে ওই এলাকায় কিছু পাওয়া যায় না, সো এটাই। আচ্ছা, আমরা আজকে ক্লাসের পর আমি নীলক্ষেতে গিয়েছিলাম, তো আমি কয়েকটা বই দেখাই। আমি জানি না যে শব্দ শোনা যাচ্ছে নাকি, এখন আমি আমার ক্যাম্পাসে বাসের জন্য ওয়েট করতেছি। সো আর 20 মিনিট টাইম আসছে, আমি ভাবলাম যে এখানে একটু বসে বইগুলো একটু দেখাই। রেজওয়ান আমার সাথে ছিল, তো ওরও কিছু বই এখানে আছে, আমি ওর পক্ষ থেকে আমাদের দুজনটা দেখায় দেখি। প্রথম যে বইটা সেটা হচ্ছে গিয়ে শহরতলি। এই বইটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। আমি আলাদা করে দাম জানি না যে কত টাকা নিয়েছে, কারণ হচ্ছে গিয়ে এই বইগুলো সব কিছু মিলায় একসাথে ছিল কত, 450, তাই না? আমার মনে হয় দামাদামি করলে 400-এ দিত, কিন্তু মামা অনেক মানে যাই হোক, সো হয় নাই। সো এটা হচ্ছে প্রথম বই শহরতলি। আমার এই বইটা পড়া হয় নাই। এটা একটা গ্রামীণ জীবনের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের বইয়ের স্পেশালিটি হচ্ছে এই টাইপের বিষয়। সো আই হোপ টু এনজয় দিস। তারপরে রেজওয়ানা কিনছে এই বইটা, টুইস্টেড উইথ মরি। এইটার কি বলবো, এটা মনে হয় সবাই একবার না একবার বই পড়লেও দেখছে, না পড়লেও দেখছে। তুই এটা কই দেখছস? অনলাইনে একজনের রিভিউ ছিল, নাহিয়ান ভাই। হ্যাঁ নাহিয়ান ভাইয়ের ফ্যান। আচ্ছা, তো বুকস উইথ নাহিয়ানের রেকমেন্ডেশনের টুইসডেজ উইথ মরি, এটা রেজওয়ানা কিনছে। তারপরে এটা হচ্ছে লেটার্স টু মিলেনা। এটা হচ্ছে ফ্রান্স কাফকার একটা বই। এটা কার রেকমেন্ডেশনে কিনলি? এই বইটা আমি এত সেল করার ট্রাই করি মানুষের কাছে, আমার খুব পছন্দের একটা বই, কাভারটাও খুব সুন্দর। সো এইটা। তারপর দুটা বই আরও নেওয়া হয়েছে, সেই দুটার মধ্যে একটা হচ্ছে গিয়া নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড, এইটা দস্তয়েভস্কির এইটা, আর আরেকটা হচ্ছে হোয়াইট নাইটস। আমার রাজিতা আপু পড়া স্টার্ট করার কথা, বাট কেন জানি হয় নাই। সো এইটা। সো দিজ আর দ্য 4 বুকস। এই চারটা আমরা সরি কয়টা হয়েছে এখানে, 5টা বই আমরা কিনতে পারছি হচ্ছে গিয়া 450 টাকায়। তাইলে এখন আপনারা হিসাব করতে পারেন, যদি আমার মনে হচ্ছে আমরা একটু ঠকছি, এটা মনে হয় 350 হইলে ঠিক ছিল, প্যারা নাই, যাই হোক। সো এগুলো আসলে এই তো নীলক্ষেতের বই নিয়ে যারা আপডেট চান। তোর কি মনে হয় নীলক্ষেতে কি এখন কালেকশন ভালো? হ্যাঁ ভালো, কিন্তু কয়েকটা হচ্ছে ইউনিক কিছু বই পাওয়া যায় না, ওগুলো অর্ডার দিলে আবার ওরা করে দেয়। সো আই থিংক ফিজিবিলিটি। আমরা একটা হচ্ছে বুকশপ দেখাবো, একটু পরে দেখাচ্ছি। ওইটা একটা পুরান বুকশপ ছিল, তাই না? একটা পুরান ওল্ড বুকশপ, হ্যাঁ, বুকস দিয়ে ওল্ড ম্যাগাজিন, তারপরে বই অনেক ভালো কালেকশন ছিল। ওইটা হচ্ছে ম্যাগাজিন গলিটা দিয়ে আমি অনেকবার দেখাইছি আমার ভিডিও, তো ওই গলি দিয়ে এন্টার করলে ওইটা পাওয়া যায়। আর আরেকটা দোকান কি ছিল যেখানে অনলাইন অর্ডার করলে পাওয়া যায়, কার্ডটা আছে? হ্যাঁ,
আরেকটা দোকানে আমরা কার্ড পাইছি। আমরা বেসিক্যালি প্রাজাপ্তা কোহলির যে নতুন বইটা টু গুড টু বি ট্রু ওইটা খুঁজে ট্রাই করতেছিলাম। সো এগুলোকে স্পন্সার না, এগুলো দেখলেই মানুষ মনে করে টাকা পয়সা নিয়ে আমি। যাই হোক, এটা হচ্ছে আলিফা বুক সেন্টার, এই যে স্ক্রিনশট নিতে পারেন। ওদের কাছে অনেক ট্রেন্ডিং বই দেখছি, আর ওদের কাছে প্রিমিয়াম প্রিন্ট ছিল, প্রিমিয়াম, হ্যাঁ ভালো প্রিন্ট মনে হয়েছে অন্য দোকানের তুলনায়। নীলক্ষেতে যেমন একদম পাতলা প্রিন্ট হয়, ওই দোকানটা একটু ওরকম ছিল না, ভালো ছিল। আচ্ছা, তো এইগুলা হচ্ছে, এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, ওদেরকে হোম ডেলিভারি দেয় ওরা ঢাকার মধ্যে। সো এটাই, বাই বাই।